রাজধানীর যাত্রাবাড়ি থানা কাজলা ব্রিজ এলাকায় লায়ন ক্লিনার সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ভুইফোর চ্যানেলের সাংবাদিক পরিচয়ে চাঁদার দাবিতে ভাঙচুর ও স্টাফদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ভুক্তভোগী ইয়াসিন আরাফাত যাত্রাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে অনুমোদনহীন চ্যানেল ম্যাক্স টিভি 24-এর সাংবাদিক মিলন সহ 50 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত 22 সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা 7:30টার দিকে 78/4C কাজলা ব্রিজ সংলগ্ন ভুক্তভোগীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভুয়া সাংবাদিক মিলনের নেতৃত্বে 50 জনের মতো লোক প্রবেশ করে স্টাফদের জিম্মি করে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদেরকে মারধর করে। এ সময় ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অফিসার সাকিবের পকেট থেকে 11,000 টাকা এবং কোম্পানির ক্যাশ ভেঙে স্টাফদের বেতনের জন্য রক্ষিত 1,63,000 টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। যাবার সময় মিলন ও তার সাঙ্গপাঙ্গরা সিসিটিভি ক্যামেরা ভেঙে মেমোরি কার্ড নিয়ে চলে যায় এবং এই কথা প্রকাশ করলে ভুক্তভোগীকে ঢাকায় ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। অনুসন্ধানে জানা গেছে, মিলন এক সময় কুখ্যাত অপরাধীদের সাথে চলাফেরা করত। যাত্রাবাড়ি থানার সাবেক ওসি অপারেশন আয়ান মাহমুদ দ্বীপের সোর্স হিসেবেও কাজ করত এক সময়। যাত্রাবাড়ি এলাকার শহীদ ফারুক সড়কের টনি টাওয়ার সংলগ্ন স্থানে ম্যাক্স টিভি 24 নামে একটি অনিবন্ধিত অনুমোদনবিহীন ভুয়া চ্যানেল খুলে মানুষের সাথে প্রতারণা করে আসছেন। এই বিষয়ে যাত্রাবাড়ি থানার এসআই আমিরুল ইসলাম বলেন, এখন তারা দেখাইলো তাদের টেলিফোন ভাঙা, তারপর তাদের এই ভিডিও ফালাই রাখছে তুইলা, তারপর ভিডিও তুলে ফালা রাখে। আমি যদি জিজ্ঞাসা আগে তোলা থাকছে সত্যতা, আমি যখন গেছি একটা ঘটনা ঘটে গেছে তখন তো অনেক কিছু জানার বিষয় আছে। হ্যাঁ, বিরোধী পক্ষকে না ডাকলে এটা সত্যতা আমি আপনাকে বলতে পারবো না। আপনি কি দেখছেন? আপনি যা দেখছেন যে এগুলো ভাঙাচোরা অফিসটা, এই তো? হ্যাঁ, তারা অভিযোগ করছে অফিস ভাঙাচোরা বলতে অফিস ভাঙাচোরা তো বেশি নাই। ওই যে টিভি একটা পড়ে ছিল আর পুরোনো একটা টেলিফোন সেট, টেলিফোনের লাইন আছে কি নাই কত বসে গালাগালি করছে। অফিসে কি ভাঙচুর করছে? হ্যাঁ, অফিসে আমাদের সিসি ক্যামেরা ভাঙচুর করছে, মেমোরি চিপ নিয়ে গেছে, টেলিফোন ভাঙচুর করছে এবং আমাদের 3টা মাউস ছিল, মাউসগুলো নিয়ে গেছে এবং কিবোর্ড ভাঙচুর করছে কম্পিউটারের। হ্যাঁ, টাকা পয়সা 1,63,000 টাকা নিয়ে গেছে ডট থেকে। গতকাল পেবতে তার আগে আমার কিছুটা আনতে হবে। ফেব্রুয়ারি 1 তারিখ একদল সাংবাদিক আসছিল যাত্রাবাড়ি থেকে মিলনের নেতৃত্বে। এই তো চলতি বছরের জি জি 24 সালে ফেব্রুয়ারি 1 তারিখ মিলনের নেতৃত্বে কয়েকজন সাংবাদিক আসছিল, এসে আমার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তখন আমি থানায় আইনের আশ্রয় নেই এবং আইনের কারণে তারা পারেনি। যে কারণে গতকাল আবার একটা ভিত্তিহীন একটা অভিযোগ নিয়ে আসে, সাথে বেশ কিছু লোকজন নিয়ে আসে, তারা ছাত্র পরিচয় দেয়, কিন্তু আমরা তাদেরকে কোনো ইউনিভার্সিটি বা কোনো কিছু জিজ্ঞেস করলে তারা সঠিক পরিচয় দিতে পারেনি। এসে আমার অফিসে ভাঙচুর করে এবং আমার কাছে প্রায় 1 লাখ টাকার মতো চাঁদা দাবি করে। 1 লাখ টাকা সরাসরি চাঁদা দাবি করে, কিন্তু সর্বশেষ কথার এক পর্যায়ে 50,000 টাকাতে আসে। আমি সেটা দিতে অপরাধ প্রকাশ করলে পোলাপান সহ আমার ম্যানেজার সাকিবের কাছ থেকে পকেট থেকে বের করে 11,000 টাকা নগদ নিয়ে যায় এবং আমার যে অফিস ভাঙচুর করে, অফিসের সিসি ক্যামেরা, আমার লোকজনের মোবাইল আটকায় নিয়ে যায়। সর্বশেষ মোবাইলটা ফেরত দেয়, কিন্তু বলে যায় যে আজকে রাত 8টার ভিতরে ওনাদেরকে বাকি 40,000 টাকা দিতে হবে, না হলে আমাদের অফিস ভাঙচুর। আমার অফিস থেকে টাকা নিয়েছে, ওর পকেট থেকে নিয়েছে হলো 11,000 টাকা, আর আমার ড্রয়ার থেকে নিয়েছে 1,63,000 টাকা, যেটা আমাদের বেতনের জন্য রাখা ছিল আমার ড্রয়ার ব্যাংকে। না, আমি তখন অফিসে ছিলাম না, আমি ধানমন্ডিতে ছিলাম। তাদের সাথে কথার এক পর্যায়ে বলে যে ঠিক আছে আমি অফিসে আসতেছি, কিন্তু আমি অফিসে আসার আগেই আমার লোকজনকে মারধর করে টাকাটা নিয়ে চলে যায়। আমরা এখানে সন্ধ্যা আনুমানিক 7টা, বুঝছেন, 7:30 আমরা অফিসে বসে থাকি। আমি অফিসের অ্যাডমিন অফিসার। কথা হচ্ছে হিসেব অফিসের নিকেশ সব আমার কাছে থাকে, বুঝতে পারছেন। একদল সাংবাদিক আসে যাত্রাবাড়ি জায়গার পরিচয় দিয়ে, আর কিছু ছাত্র পোলাপান নিয়ে আসার পরে এখানে আমাদের কাছ থেকে নগদ 1 লক্ষ টাকা দাবি করে, আর বলছে কোম্পানির দায়িত্ব আছে কে। পরে বলছি দায়িত্ব আছে আমি। তা বলছে তোর স্মারক ফোন দে, তুই করে ব্যবহার করছে আমাদের সাথে, বুঝতে পারছিস।
আমরা বলছি যে শোনেন, আমাদের স্যার একটু বাইরে গেছে, বাইরে একটা মিটিং হচ্ছে, ওখানে গেছে, স্যার আসতে একটু লেট হবে, আপনারা বসে। বলছেন না তোরা ইয়ে করে, এই কোম্পানি আমাদেরকে 1 লাখ টাকা দিতে হবে। আমরা 1 লাখ টাকা কিসের জন্য দেবো? তো হচ্ছে 1 লাখ টাকা দিতে হবে। আমরা এর আগে আসছিলাম, তো স্যারের সাথে কথা বলে গেছি, নানান কথা বলে আমাদেরকে ভয় ভীতি দেখে তারা নগদ 50,000 টাকা পরে মিটমাট করে দাবি করে। তখন আমি দিতে অস্বীকার করি এবং আমার কাছে টাকা ছিল না। পরে আমি স্যারকে ফোন দিই, তখন স্যার বলছে ওদেরকে বসাও, আমি আসতেছি। তখন ওরা বলছে না আমাদের সময় নাই, আমাদের কাজ আছে, বিভিন্ন জায়গায় যাইতে হবে। তখন আমার কাছে 6,000 টাকা ছিল, 6,000 টাকা ছিল। সেটা আমি ওদেরকে প্রথমে দেই, তারপরে আমার মানি ব্যাগ ওরা জোর করে বের করে। মানি ব্যাগ থেকে জোর করে সব মিলে আমার থেকে 11,000 টাকা নিয়েছে। ডয়ের থেকে 1,63,000 টাকা আমাদের স্টাফদের বেতন, এগুলো সম্পূর্ণ। এবং এখানে বাবুর্চির বেতন, ড্রাইভারের বেতন, আমাদের যে স্টাফগুলো আছে 13 জন, এই 13 জনের বেতনগুলো ওরা ছিনিয়ে নিয়ে যায়।